আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহ পাকের রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে যে আমলটা নিয়ে হাজির হয়েছি সেটা খুবই ফায়দাজনক এবং খুবই প্রয়োজনীয়। কারণ আমি যা দেখতেছি আশেপাশে আপনার এই যে জিনিসটা আজকে নিয়ে এসেছি এটা ভরে গেছে অনেক। এটা ছাড়াইতে গেলে আপনাকে একটু কষ্ট করতে হবে। সেটা হলো আপনার নেশা যারা করে, মদ গাঁজা ইয়াবা সেবন করে যারা, অর্থাৎ নেশায় যারা অভ্যস্ত হয়ে গেছে, তাদের জন্য এই আমলটা। আপনারা আমলটা করতে পারেন যে আমি নেশা করি, আমি তো ছাড়তে পারি না। অথবা অনেক স্ত্রী আছে যারা আমাকে বলে, হুজুর, অনেক মহিলারা আছে যারা বলে, হুজুর আমার স্বামী তো নেশা করে, এখন এই স্বামীকে কীভাবে আমি এই সঠিক পথে আনবো। দেখেন মায়ারা, আপনারা শুনেন, মহিলারা একটু শোনেন মনোযোগ সহকারে এবং পুরুষেরাও শোনেন, সকলেই শুনেন। আপনারা যে নেশা যে বস্তুটা, বিজ্ঞান মতে একজন মানুষ যদি নেশা করে প্রতিনিয়ত, তাহলে এই নেশাটা তার শরীরের রক্তের সাথে মিশে যায়। অর্থাৎ রক্ত ছাড়া যেখানে একজন মানুষ চলতে পারে না, এই নেশা খাওয়া ছাড়া সে ব্যক্তির মাথা ঠিক থাকে না। সেটি খেতেই হবে। সে যতই চেষ্টা করুক যে আমি এটা করবো না, এরপরেও এটা করতেই হয়। কারণ সে রাখতে পারে না, নিজের নফসকে দমন করতে পারে না। মনে রাখবেন, শয়তান হলো দুই ধরনের, এক হলো নিজের ভিতরের শয়তান, একটা হচ্ছে বাহিরের শয়তান, যেটা অভিশপ্ত, যেটা লা হাওলা ওয়ালা কইতে দূর হয়ে যায়। কিন্তু আপনার ভিতরে যে শয়তানটা আছে, নফস নামক যে শয়তান, এই শয়তানকে আপনি তাড়ানোর বাউন্ডারি। এই শয়তানকে তাড়াইতে হলে আপনাকে নিজের সাথে যুদ্ধ করতে হবে, নফসের সাথে যুদ্ধ করতে হবে। নফস যেভাবে কয় এর উল্টা পথে আপনাকে যেতে হবে। তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার সফলতা আসবে। তো আজকে যে আমলটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো আপনার নেশা থেকে বিরত রাখার জন্য একটা পরীক্ষিত আমল। হ্যাঁ, এটা করতে পারেন। আর নেশা তো এটা ছাড়ানো অনেক কঠিন, নিজেকে আগে শুদ্ধ হতে হবে, এছাড়া সম্ভব না। এটা কি করবেন? এশার নামাজ আদায় করে পাক পবিত্র অবস্থায় একটি সাদা ধবধবা কাগজ নেবেন। কাগজ নিয়ে আপনি কি করেন, পশ্চিমমুখী হয়ে বৈশা কয়েকবার আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন মাজিদের মধ্যে একটা সূরা আছে, সূরা মুমিন। এই সূরা মুমিনটা আপনি এই কাগজের মধ্যে লিখবেন, বিসমিল্লাহ সহকারে সম্পূর্ণ লিখবেন। লেখা একটা গ্লাসের ভিতরে পানি নেবেন, এই পানির ভিতরে এই কাগজটা ডুবিয়ে রাখবেন। ডুবিয়ে যখন এটা সম্পূর্ণ ভিজানোর পরে আপনি পরের দিন এই কাগজটা উঠিয়ে চেপা দিয়ে এই কাগজটা পানির মধ্যে ফালায়, এই পানিটা আপনি কি করবেন, এই নেশাগ্রস্ত ব্যক্তিকে পান করাবেন, যে নেশা করে, বা আপনি নিজে যদি করেন তাহলে আপনি পান করবেন। ইনশাআল্লাহ তাআলা এই সূরার বরকতে আল্লাহ তাআলা আপনাকে নেশা থেকে বিরত রাখবে। ঠিক আছে? যে সমস্ত মহিলারা বা আমাকে অনেক মানুষ কমেন্টে বলতেন, আপনারা এই আমলটা করতে পারেন, যে নেশা ছাড়ানোর যে আমলটা আমি দিয়েছি আজকে, যে রাত্রে এশার নামাজ করে পাক পবিত্র অবস্থায় এই সূরা মুমিন সাদা কাগজের মধ্যে লিখে পানির মধ্যে ভিজিয়ে সেই পানিটা তাকে খাইয়ে দিবেন। ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ পাকের রহমতে নেশা ছেড়ে দিবে। এরপরে যদি না ছাড়ে, আস্তে আস্তে করে আপনাকে এটা ছাড়াইতে হবে। মূলত এটা রক্তের সঙ্গে মিশে যায়, এটা অনেক কঠিন হয় ছাড়াইতে। ঠিক আছে? এরপরে আমলটা দিয়েছি, আমলটা প্রয়োগ করে দেখতে পারেন। বিভিন্ন চেষ্টাই তো করছেন, এই চেষ্টাটা করে এরপরে ইনশাল্লাহ আপনারা দেখতে পারেন। এই চেষ্টাটা করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আমার এই আমলে নাজাত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে? সকলে সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতো ভিডিও এই পর্যন্ত ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।